করব। ময়দা নিয়েছি, গাজরের রস নিয়েছি আর পালং শাকের রস নিয়েছি। আমার মিক্সারে পেস্ট করে নিয়েছি, দেরি হয়ে যাবে বলে আমি মিক্সারে পেস্ট করাটা দেখাইনি। এক বাটি ময়দা নিয়েছি, হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচি চিনি গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে, আমি 3 ভাগে ভাগ করে নেব। আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এবার পালং শাকটা দিয়ে মেখে নেব, পালং শাকের রস দিয়ে। মেখে নিয়েছি, গাজরের রসটা দিয়ে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, জল দিয়ে মেখে নেব। সবগুলো মেখে নিয়েছি। নারকেলের আমি পুর করে নেব। নারকেল নিয়েছি, গুঁড়ো চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এগুলো দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেব হাত দিয়ে। পুরটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লেচি নিয়ে নেব। আমি 3টে লেচি নিয়ে নিয়েছি, নিয়ে গোল করে নেব। 3টে এরকম করে নেব, নিয়ে গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার হাত দিয়ে চাপটা করে নেব। এটা চাপটা করে নিয়েছি, মধ্যখানে পুর দিয়ে দেবো। এরকম করে গোল করে নেব। এটা গোল করে নিয়েছি, এরকম করে ডিজাইন করে নেব। একটা স্বর্ণ নিয়েছি, স্বর্ণ দিয়ে ডিজাইন করে নেব। একদম সহজ ডিজাইন, যে কেউ বানাতে পারবে। এইভাবে সব দিকই করে নেব। আমি ডিজাইন করে নিয়েছি, এর মধ্যখানটা এরকম করে নেব। নিয়ে একটা চেরি ফল বসিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, কি সুন্দর লাগছে। এরকম করে বাকিগুলো সব করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। একটা ছিদ্র থালা নিয়েছি, আর আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এগুলো দিয়ে দেবো, দিয়ে ভাপিয়ে নেবো। সবগুলো সাজিয়ে নিয়েছি। গ্যাস জেলে একটা ডেস্কি বসিয়ে দিয়েছি, ডেস্কির মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এটা বসিয়ে দেবো, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, রুটিগুলো আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, ঠান্ডা করে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।